আমি ফাহমিদা হক, কিঞ্চিত বাস রুটের কারেন্ট সভাপতি। আমাদের আসলে মহিলাদের মধ্যে নারী সভাপতিদের মধ্যে আমি এখন এক্সিস্ট করছি। আর বাস রুটে হয় কি, যারা আবাসিক থাকে ওরা ক্যাম্পাসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সন্ধ্যার পরে যে কালচারাল প্রোগ্রাম, ক্লাবের প্রোগ্রাম, এছাড়া ইফতার পার্টিগুলো হয়, এগুলোতে তারা জয়েন করতে পারে। কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধাই হচ্ছে 5:30টার ট্রিপটা আমাদের লাস্ট ট্রিপ, এবং বিকালের মধ্যে আমাদেরকে সব কিছু গুটিয়ে ক্যাম্পাস থেকে চলে যেতে হয়। নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে একটা রিস্কি জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা। তো ডাকসু সভাপতি আমাদের সাদিক কায়েম ভাইকে এবং আমাদের আসিফ আবদুল্লাহ ভাইকে খুবই এটা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমাদের নারীদের কথা চিন্তা করে তারা যে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন। আশা করছি যে এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি কিঞ্চিত বাস রুটের সভাপতিকে। এ পর্যায়ে সংক্ষেপে কথা বলবেন বৈশাখী বাস রুটের সেক্রেটারি আদনান করিম চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি আদনান করিম চৌধুরী। আমি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের মাস্টার্সে বর্তমানে অধ্যয়নরত রয়েছি, এবং সেই সাথে আমি বৈশাখী কার্যনির্বাহী কমিটিরও বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে আছি। এই যে আজকে আমি এখনও এখানে এই যে ব্যাগ, আমি আসলে কার্জন থেকে পরীক্ষা দিয়ে আসলাম। আমাদের পরীক্ষা শেষ হয় 5:30টায়, আমাদের সায়েন্স ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা শেষ হয় 5:30টায়, কিন্তু সব বাস 5:30টার মধ্যে চলে যায়। তো আমরা বের হইতে হইতে কোনো দিন বাস ধরতে পারতাম না। আমি তো তাও মিরপুরে ছিলাম দেখে শেষ দিকে তাও মেট্রো পাইছি। আমি আশেপাশে সব বন্ধুদের স্ট্রাগল সবসময় দেখছি যে পরীক্ষা দিয়ে এসে আমরা আরও রাত পর্যন্ত আমাদের ওয়েট করা লাগতো, না হলে বিশাল জ্যামের মধ্যে পড়বো, যেতে পারবো না। বা মেয়েরা যাওয়ার সময় আরও আমরা কোনো ছেলেরা হয়তো সাথে যাওয়া লাগতো, বা কোনো বিভিন্ন সমস্যা ছিল। তো ডাকসু হওয়ার আগে থেকে যখন আমরা একটা আইডিয়া ছিল যে ডাকসু হতে পারে, তখন থেকে আমাদের প্রধান যেই আশাগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে বাসগুলোর লাস্ট রাউন্ড ট্রিপ যেন 5:30টায় না হয়ে অ্যাটলিস্ট একটু রাতের দিকে হয়। আর তাছাড়া আমাদের অনাবাসিক স্টুডেন্টদের জন্য যে সমস্যাটা সবসময় আমরা দেখি, হলে যারা থাকে, হলে ক্যাম্পাসের রাতের ক্যাম্পাস সবসময় এনজয় করতে পারে, বা রাতে কোনো প্রোগ্রাম থাকলে শেষ পর্যন্ত থাকতে পারে, বা আমাদের নবীনবরণ বা এরকম যে প্রোগ্রামগুলো হয় সবসময় দেখি যে ওগুলো 7টা-8টায় শেষ হয়। তো হলে যারা থাকে ওদের তো আর যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আমরা অনাবাসিক স্টুডেন্টরা এক্ষেত্রে সবসময় স্ট্রাগল ফেস করে আসছি, বিভিন্ন ধরনের সমস্যা। তো ডাকসুর কাছে এটা আশা সবসময় ছিল যে, এবং আসিফ ভাই যখন ইশতেহার দিয়েছিলেন তখন শুরুতেই ইশতেহারগুলো ছিল, ইশতেহার মধ্যে অন্যতম একটা ইশতেহার ছিল এটাই যে সন্ধ্যার বাস, শনিবারের ট্রিপ এগুলো চালু করবে। তো আজকে আমাদের এই রাত্রের ট্রিপটা চালু হচ্ছে, এর জন্য আমি খুবই খুশি। আসিফ ভাই তার ইশতেহার পূরণ করতেছে, অলরেডি সে ইশতেহার অনেক কিছু নিয়ে কাজ করছে, বাট এটা আসলে খুব ম্যাসিভ একটা জিনিস, এটা নিয়ে কাজ করছে। এই জন্য আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ, ওভারঅল ডাকসুর কাছে আমি কৃতজ্ঞ যে আমরা রাতের বাস পাচ্ছি, এবং এটা আমাদের অনেক উপকারে আসবে। আশা করি সামনে আরও যারা ইশতেহার আছে সবই ভাইয়েরা পূরণ করার ক্ষেত্রে কাজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী বাস রুটের সাধারণ সম্পাদক আদনান করিম চৌধুরীকে। এ পর্যায়ে সংক্ষেপে কথা রাখবে চৈতালি বাস রুটের সভাপতি ফরহাদ মাহমুদ। আসসালামু আলাইকুম। আমি ফরহাদ মাহমুদ, সভাপতি চৈতালি বাস রুট। যখন ডাকসু নিয়ে আলোচনা হচ্ছিল যে ডাকসু নির্বাচন হবে, তো তখন আমরা ক্যাম্পাসে তো প্রথম ডাকসু পেয়েছি। এর আগে তো আর আমাদের সেশন, আমি 20-21 সেশন থেকে আমরা তো আর ডাকসু পাইনি। তো ডাকসু রিলেটেড, ডাকসু মূলত কী, কারা নির্বাচন করে বা নির্বাচিতদের দায়িত্ব কি হয়, এ বিষয় নিয়ে আমরা প্রথম দিক থেকে কনসার্ন ছিলাম। তো পরবর্তীতে জানতে পারলাম যে ডাকসুতে পরিবহন সম্পাদক বা ছাত্র পরিবহন সম্পাদকও একটা পদ আছে। তো তাদের কাজ মূলত যেটা, তারা প্রথমে বলেছিল যে পরিবহন সেক্টরটাতে একটা আমূল পরিবর্তন। তো এই বিষয়ে সব যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবাই ইশতেহার দিয়েছে, এবং প্রত্যেকের ইশতেহারেই একটা বিশেষ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন বাস যুক্ত হবে। তো এই বিষয়ে এটা মূলত বললেই হয়ে যায় না, তো এটা একটা দীর্ঘ একটা প্রশাসনিক জটিলতাও থাকে। তো এই ক্ষেত্রে ডাকসুর প্রতিনিধি যারা আছেন, বিশেষ করে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ ভাই আছেন, উনি তার প্রচেষ্টার মাধ্যমে এটা যে বাস্তবে রূপান্তর করতে পারছে, এর জন্য আমরা আন্তরিকভাবে তাকে সহ পুরো ডাকসু প্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। এর ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলাম এতদিন, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা, যে লাইব্রেরি সেবা গ্রহণ করা যাচ্ছিল না,
লাইব্রেরি হয়তো খোলা থাকে 8টা-9টা পর্যন্ত, কিন্তু আমাদের লাস্ট বাস ছিল 5:30 পর্যন্ত। এছাড়া হচ্ছে টিএসসি কেন্দ্রিক কিছু প্রোগ্রাম যেগুলো হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই হচ্ছে শেষ হয় হচ্ছে সন্ধ্যার পর। তো এক্ষেত্রে দেখা যেত যে আর কি বাসায় ব্যাক করতে ছেলেদের যতটা না সমস্যা হতো, নারী শিক্ষার্থীদের তার চেয়ে আরও বেশি সমস্যা হতো। তো এক্ষেত্রে অনেকগুলো সমস্যাই এখন সমাধান হয়ে আসবে বলে আমরা আশাবাদী, এবং এছাড়া পরিবহনে আরও যেসব ছোট বা বড় সমস্যা আছে ওগুলোও এই ডাকসু প্যানেলের মাধ্যমে বা এই ডাকসু প্রতিনিধিদের মাধ্যমে দ্রুত সমাধান হবে বলে আমরা সকলে আশাবাদী। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এতক্ষণ ধরে কথা বললেন বিভিন্ন বাস রুটের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি পরিবহন সেক্টরে। আমাদের যে ইস্তিহারগুলো ছিল আমরা চেষ্টা করছি সবগুলো একে একে বাস্তবায়ন করার। আজকে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করছি, যার কারণে আমাদের নারী শিক্ষা থেকে শুরু করে সকল শিক্ষার্থী এর সুফলটা খুব ভালোভাবে পাবেন বলে আমরা বিশ্বাস করি। একই সাথে আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারে বন্ধের দিনে, আপনারা জানেন যে শনিবারে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা থাকে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করার জন্য খুবই আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এর ব্যাপারে ভালো একটা নিউজ দিতে পারবো। এবং একই সাথে আমরা বিভিন্ন রুটে আমাদের ট্রিপ বাড়ানোর বিষয়ে কাজ করেছি, কুমিল্লার কথা বলেছি, ভাঙ্গার কথা বলেছি, আমরা এই বিষয়ে কাজ করছি। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য বাস নিয়ে আসার জন্য কাজ করছি। আমরা আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা হয়তো কিছু সিঙ্গেল ডেকার অথবা ডাবল ডেকার বাসও কিছু নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এগুলোর ব্যাপারে আপডেট দিতে পারবো। আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে শাটল ব্যবস্থা চলছে, 19টি শাটল এখন ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে কানেক্ট করার মাধ্যমে। তো এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয় 2021 সালের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থাকার পরেও আমরা কোনো বাস কিনতে পারি না, কোনো গাড়ি কিনতে পারি না, কারণ সরকার থেকে একটা নিষেধাজ্ঞা আছে। আমরা এই ব্যাপারে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, দেখা করেছি। আমরা তার কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আমরা আমাদের যে বাসগুলো আছে এই বাসগুলো অনেক ভাঙাচুরা অবস্থা। তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ক্যাপাসিটিতেও যেন বাস নিতে পারে। তো এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ডাকসুর সম্মানিত এজিএস মহিউদ্দিন খান ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করাই আমাদের মৌলিক লক্ষ্য ছিল। আমরা যখন নির্বাচন করেছি তখনও আমরা বারবার বলেছি যে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধান করাই আমাদের লক্ষ্য, এবং নির্বাচিত হওয়ার পর থেকেই আপনারা দেখে আসছেন যে শুরু থেকে আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো নিয়েই কাজ করছি। সেটার অংশ হিসেবেই আজকে আমরা শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থী যারা, তাদের যে একটা মৌলিক সমস্যা ছিল অর্থাৎ সান্ধ্যকালীন যে বাস, সেই বাসের যে অনুপস্থিতি ছিল, আমরা সেটার জন্য চেষ্টা করেছি এবং সেটার ফলাফল আজকে আপনারা দেখতে পেলেন। ঠিক একইভাবে আমরা কমিটমেন্ট দিয়ে যেতে চাই যে শুধুমাত্র পরিবহন সেক্টরে নয়, বরং অন্যান্য যে সকল সম্পাদকীয় পদগুলো রয়েছে সবগুলোতেই আমরা যে সকল ইশতেহার দিয়েছি সেগুলো নিয়ে কাজ চলমান আছে এবং সেই কাজগুলো দ্রুতই দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, ধরিয়ে দেবেন যেই জায়গাগুলোতে সমস্যা, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তাদের যে নতুন সমস্যাগুলো উদ্ভব হচ্ছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত সময়ের ভেতরে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং দৃশ্যমান যে অগ্রগতি সেটি সবার সামনে হাজির করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টার পরে আর কোনো বাদ ছিল না। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাকসুর নিরন্তর প্রচেষ্টায় আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে এটা নিয়ে কথা বলি এবং এরপরে আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির সাথেও আমরা দেন দরবার করার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে আসতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। আজকে থেকে 2026 সেশনের 12ই জানুয়ারি আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের বাস রুটগুলোতে সান্ধ্যকালীন ট্রিপ শুরু হতে যাচ্ছে। তো এখানে আমাদের সাথে উপস্থিত আছে ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, এছাড়া উপস্থিত আছেন কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আরও উপস্থিত আছেন কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ, আছেন শাহিনুর রহমান, আছেন আনাস বিন মনির এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বাস রুটের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন। এ পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি শ্রাবণ বাস রুটের সম্মানিত সভাপতি আদিব আশরাফ প্রান্তর।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আদিবাসা প্রান্তর, শ্রাবণের বর্তমান রানিং প্রেসিডেন্ট। প্রথম বর্ষ থেকেই দেখা গেছে যে যখন 5:30টার বাস আসতো তখন আমরা দেখতাম যে যারা আমরা অনাবাসিক আছি তারা বাসে উঠে যেতাম এবং হলের যারাই ছিলাম সবাই হচ্ছে ক্যাম্পাসে থাকতো, বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস করতো, অথবা দেখা গেছে যে লাইব্রেরি ফ্যাসিলিটিসগুলি ইউজ করতে পারতো। তো তখন থেকে আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরাও যদি থাকতাম তাহলে দেখা গেছে যে এই ফ্যাসিলিটিসগুলি ইউজ করতে পারতাম। তো এখন শেষ সময় এসেও জিনিসটা পেয়েছি, তো এটার কারণে বর্তমান ডাকসু সদস্যদের, আমাদের বড় ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই সান্ধ্যকালীন ট্রিপ যেটা বর্তমানে আমাদের 7:30 এবং 8টা যে ট্রিপটা, এটার কারণে আমরা এই বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো। শুধু প্রোগ্রাম না, দেখা গেছে যে আদার কারিকুলার অ্যাক্টিভিটিস বা লাইব্রেরি ব্যবস্থা যেটা, সেটা আমরা ইজিলি ইউজ করতে পারবো, ইউজ করে এবং সেফলি তখন আমরা বাসায় যেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শ্রাবণ বাস রুটের সম্মানিত সভাপতি আদিব আশরাফ প্রান্তরকে। এ পর্যায়ে সংক্ষেপে কথা রাখার জন্য অনুরোধ করছি কিঞ্চিত বাস রুটের সম্মানিত সভাপতি ফাহমিদা হক। আসসালামু আলাইকুম।